তার বহু আগে ছোট্টবেলায় ছাত্র জীবনে এই স্বপ্ন তিনি দেখেছিলেন। জোরে বলে, তিনি একদিন স্বপ্ন দেখছেন যে তিনি যেন মক্কা শরীফে জমজমের কূপের পানিতে উযু করেছেন, হাতিমে কাবাতে নামাজ পড়ছেন। জোরে বলে, কোথায়? হাতিমে কাবাতে জমজমের পানিতে উযু করে নামাজ পড়ছেন। উনি আরো দেখছেন, আমি দেখলাম আমি মদিনা শরীফে গিয়েছি এবং মদিনা শরীফে রাসূল পাকের মাজার শরীফের কাছে যে বড় মুহাব্বতের সঙ্গে আমি দরুদ পড়ছি। জোরে বলে, এই কথাগুলো তিনি তার উস্তাদ আব্দুস শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, আমি এই স্বপ্ন দেখেছি। তবে বাবা, স্বপ্ন সবার সঙ্গে বলা যায়। স্বপ্ন আপনি যখন দেখছেন, স্বপ্ন দেখলেন মানে ওই স্বপ্নটা পাখির পায়ে ঝুলতে থাকে। কিসের পায়ে? পাখির পায়ে। আর স্বপ্নের ব্যাখ্যা যেমন হয় তেমনটাই কবুল হয়। ওই পাখির পা থেকে টপ করে পড়ে জমিনে পড়ে যায়। যেমন স্বপ্ন দেখবেন, ব্যাখ্যা যেমন হবে তেমনই ফল পাবে। ওই জন্য স্বপ্ন মাহবুবের কাছে রাসূল পাক বলতে বলেছেন, তোমার প্রিয় লোকের সঙ্গে বলবে, কারণ প্রিয় লোকের সঙ্গে বললে স্বপ্নের ব্যাখ্যাটা ভালো করবে, ভালো ফল পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুখারী শরীফ বাবুর রুয়ার মধ্যে হাদিসে পাক এসেছে, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবারে চলে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি আজ রাতে স্বপ্ন দেখলাম আমি আবু বকর জানো এত বড় পিরহান করেছি, ওই পিরহানটা আল্লাহ জমিনে ঘিসড়ে ঘিসড়ে যাচ্ছে। আমি আবু বকর এত বড় পিরহান করেছি, ওই পিরহানটা জমিনের সঙ্গে ঘিচড়ে ঘিচড়ে যায়। কি গো বাবা, কাঠের নিচে জামা কাপড় পরাটা হালাল না হারাম? পুরুষের জন্য কাঠের নিচে পায়জামা পরা যাবে? নবীজি বলেছেন, যারা কাঠের নিচে যার পায়জামা লুঙ্গি যার কাঠের নিচে চলে যাবে, কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এটা খারাপ জিনিস। আবু বকর সিদ্দিক দেখেছেন, এই স্বপ্ন থেকে নবীকে বলছেন, পুরো বুখারী শরীফের বাবুর রুয়ার মধ্যে এসেছে। আমার ভাইরা, নবীকে যখন বললেন, আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর তোমার স্বপ্নের ব্যাখ্যায় আমি যা বুঝছি, আদ-দ্বীন তোমার মধ্যে ধর্মভীরুতা বিরাট বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বেড়ে যাবে? ধর্মভীরুতা। হ্যাঁ, সেটাই হয়েছিল। কি গো, হয়েছিল না হয়নি? নবী তার নূরের জবানে বলেছেন, বাবা আবু বকর তোমার ইবাদতের কত ওজন? নবী বলেছেন, লাউ ওজিনা আমালু আবু বকরিন, আমার আবু বকরের আমল যদি ওজন করা হয়, লাযাত আমালুহু, तमाम পৃথিবীর আমল ঈমানদারের আমলের পাল্লার চাইতে লাযাত আমালুহু, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যায় না? হযরত ওমর ফারুক স্বপ্ন দেখেছেন, ওটাও বুখারী শরীফে এসেছে। হুজুর আমি স্বপ্ন দেখেছি, আমি ওমর যেন স্বপ্ন দেখছি আমি দুধ পান করছি। কি পান করছি? দুধ। আল্লাহ রাসূল বললেন, বাবা ওমর তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আল ইলম, তোমার মধ্যে ইলম আল্লাহ বেশি করে দেবে, জিয়াদা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কোনো ছেলে অথবা মেয়ে যদি স্বপ্ন দেখে আমি দুধ পান করছি, জানতে হবে নিশ্চয়ই তার ইলম আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মুরব্বিয়ানেরা, স্বপ্ন জানতার কাছে বলা যাবে না, স্বপ্ন নিজের মাহবুবের কাছে বলতে হবে। জ্ঞানী মানুষের কাছে স্বপ্ন বলবেন, স্বপ্নের ব্যাখ্যাটা ভালো হবে। আল্লামা হুজুর স্বপ্নটাকে কারো সঙ্গে না বলে বলেছেন কার কাছে? উস্তাদের কাছে। জোরে বলেন না। আবু বকর সিদ্দিক একদিন একটি স্বপ্ন দেখছেন, ভালো করে শুনেন, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনারা যারা বসে আছেন আপনাদের জন্যই বলছি। কিতাবটির নাম হলো সিরাতে হালাবিয়া, আরবি ভাষায় লেখা, লিখেছেন আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবে এবারে নবী দিবসে যেহেতু ওয়াজ করতে হয়, ওই কিতাব পড়তে পড়তে দেখলাম এক জায়গায় আছে যে আবু বকর সিদ্দিক একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? উনি স্বপ্ন দেখলেন যে তার পিছনে একদল কালো বকরি, কি বকরি? কি বকরি? কালো বকরি, সংখ্যা মোটামুটি। উনি দেখলেন তার পিছনে আরেক দল সাদা বকরি এসে দাঁড়িয়েছে। কি বকরি? সাদা বকরি। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন কালো বকরির তুলনায় সাদা বকরি এত বেশি পরিমাণে এসেছে, এত তাদা, এত সংখ্যা তাদের বেশি, যে সংখ্যায় বেশি হওয়ার কারণে কালো বকরিগুলো আর দেখা যাচ্ছে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তবে আল্লাহ আবু বকর সিদ্দিকের ভিতরে
স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতাটাও দান করেছিলেন। জোরে বলে। আর এই স্বপ্নের ব্যাখ্যার শিক্ষা হযরত আবু বকরের কাছ থেকে তার কন্যা হযরত আসমা বিনতে আবি বকরও নবীজির প্রধান সাহাবী আবু বকর তার আব্বাজানের কাছে স্বপ্নের জ্ঞানের শিক্ষা অর্জন করেছিলেন। জোরে বলে। আর হযরত আসমার কাছ থেকে হযরতে আমার ভাইরা মুহাম্মদ বিন সিরিন প্রখ্যাত স্বপ্নের মুআব্বির, তিনি হযরত আসমার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। জোরে বলেন। আমার ভাইরা বাবাজিরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক এই স্বপ্নখানা দেখার পরে আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা হুজুর, আমি যে একটা স্বপ্ন দেখলাম, আমার পিছনে একদল কালো বকরি এসে দাঁড়িয়েছে, তবে তার পিছনে একদল সাদা বকরি এসে দাঁড়িয়েছে। সাদা বকরির জামাত এত বেশি ছিল যে আমি সাদা বকরির কারণে কালো বকরিগুলোকে আর দেখতে পাচ্ছিলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী আবু বকর সিদ্দিক নবীর সামনেই নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজে শোনাচ্ছেন। শুনিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে আমার পিছনে কালো বকরিগুলো তাকিয়ে দেখলাম, ওই কালো বকরিগুলো হলো আপনার উম্মত উম্মাদানি, এনারা হলেন আরবের মানুষ। জোরে বলেন। তারা কালো বকরির রূপ নিয়ে আপনার উম্মত উম্মাদানি, আমি আবু বকরের পিছনে দাঁড়িয়েছি। জোরে বলে। হুজুর বলছেন, আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমি দেখলাম তার পিছনে যে সাদা বকরি, এত লম্বা জামাত, এই যে সাদা বকরিগুলো হলো এরা হলেন আরব ছাড়া আজামের মানুষ। কোথাকার মানুষ? আরব ছাড়া আজামের মানুষ। হুজুর আমার কালো বকরির পিছনে যে সাদা বকরিগুলো আছে, এগুলো আজামের মানুষ, এগুলো আদার্স কান্ট্রির ঈমানদারেরা আমার পিছনে সাদা বকরির পিছনে কালো বকরির পিছনে দাঁড়িয়েছে, তবে এদের সংখ্যা বিরাট ব্যাপক হবে। ব্যাপক হওয়ার কারণে আমি ওই কালো বকরিগুলোকে আর দেখতে পাচ্ছি না। মানে আরবের মানুষের তুলনায় আজমের মানুষ আপনার উম্মত উম্মাদানির সংখ্যা অনেক গুণেই বেশি হবে। আর আমরা যারা ঈমান অবস্থায় এখানে বসে আছি, আমরাও সেই দিনে আমরা সাদা বকরির রূপ নিয়ে আবু বকর সিদ্দিকের ওই কালো বকরির পিছনে কাতার দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছো আর স্বপ্নের ব্যাখ্যা আমাকে যা শোনালে, আল্লাহর আসফিরা ফেরেশতারা আমার কাছে এসে এই ব্যাখ্যাটাই শুনিয়ে গিয়েছে। জোরে বলেন। বিচলিত হচ্ছেন আর আধ ঘন্টা বলি, 11টা পর্যন্ত অন্তত বলি। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী আমার ভাইরা, স্বপ্ন ভালো মানুষের কাছে বলতে হয়, জ্ঞানীর কাছে বলতে হয়, মাহবুবের কাছে বলতে হয়। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজের স্বপ্ন বলছেন কার কাছে? তার উস্তাদ আব্দুল শাফির কাছে। জোরে বলে। হুজুরের উস্তাদ আব্দুল শাফি সাহেব স্বপ্নটার কথাগুলো শুনে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমার তাকদীরে হজ রেখেছেন বাবা। তুমি যে স্বপ্নটা দেখলে বাবা, আমি তোমার উস্তাদ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যে স্বপ্নটা দেখলে আল্লাহ তোমার তাকদীরে হজ রেখেছেন বাবা। আল্লামা হুজুর বর্ণনা করেন, আমি যে ছোটবেলায় যে হজের স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নের বাস্তব রূপ আমি 1330 সালে পেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 1330 সালে দাদা হুজুরের সঙ্গে হজ পাকে বেরিয়েছেন। হজের কাজ আমার ভাইরা হজ পাকে বেরিয়েছেন বটে। আল্লাহর ওলি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা দিল্লি, আমার মুরব্বিয়ানেরা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লামা হুজুর হজ পাকে বেরিয়েছেন, হজের কাজে বেরিয়েছেন। আমার ভাইরা, হুজুর আল্লামা বলেন, আমি যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম জমজম কূপে পানিতে উযু করে হাতিমে কাবাতে নামাজ পড়ার নিয়াতে দাঁড়িয়েছি, ঠিক বাস্তব আমি সেটাই পেয়েছিলাম। হজ পাকে যাওয়ার পরে আমি জমজম কূপে উযু করলাম, হাতিমে কাবাতে নামাজ আদায় করেছিলাম। জোরে বলা যায় না? আমি ওখান থেকে মদিনায় গেলাম, মদিনা শরীফে আমি যে স্বপ্ন দেখেছি নবীর মাজারে আমি মুহাম্মদের সঙ্গে দরুদ পাঠাচ্ছি, আল্লাহ কি সুযোগ করেছেন ওই 1330 সালে দাদা হুজুরকে আল্লাহ পাকের নবী তার মাজারে থাকার পারমিশন টুকু দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর ছিলেন, বড় হুজুর ছিলেন, হুজুরের দাদা হুজুরের আরো দুইজন মুরিদ ছিলেন,
টোটাল এই 4-5 জন ব্যক্তি রাসূলের মাজারে সারা রাত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, তবে আল্লামা হুজুর বলছেন আমি যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম সেই দিন রাসূলের মাজারের ভিতরে ঢুকে পড়ে আমি সেই দিনে বড় মুহাব্বতের সঙ্গে নবীজিকে আমি দরুদ ও সালাম পাঠিয়েছিলাম। জোরে বলেন, আর জোরে বলা যায় না? ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা মুরব্বিয়ানেরা ও আমার সোনার মানিকেরা, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা মক্কা শরীফে কানায় আমরা মক্কা শরীফে গেলাম, ওখানে আমার স্বপ্নের বাস্তব রূপটা দেখেছিলাম। মদিনা শরীফে যেও আমার স্বপ্নের বাস্তব রূপটাকে আমি দেখতে পেয়েছিলাম। শুধু তাই নয়, আল্লামা হুজুর জান্নাতুল মুআল্লাকে জিয়ারত করলেন। আল্লাহ হুজুর আল্লামার চোখটাকে কত লম্বা করেছিলেন, অন্তরের চোখটাকে কত পরিষ্কার করেছিলেন। জান্নাতুল মুআল্লাতে জিয়ারতে দাঁড়িয়েছে, হুজুর আল্লামা তাকিয়ে দেখছেন জান্নাতুল মুআল্লাতে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে একটা নূর, একটা লাইট বেরিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর তাকিয়ে দেখলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ থেকে একটা লাইট জ্যোতি বেরিয়েছে। ওই জ্যোতিটা, ওই নূরটা আম্মা জানের কবর থেকে বেরিয়ে 7 আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা হুজুরের চোখ দেখতে পাচ্ছেন? কি চোখ! উনি বলছেন আমি দেখলাম সেই নূরটা, সেই লাইটটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দাদা হুজুরকে বললেন হুজুর আমি এই বিষয়টা দেখলাম। আল্লামা হুজুরকে দাদা হুজুর বললেন এটা হলো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিলায়াতের নূর। জোরে বলেন কিসের নূর? বিলায়াতের নূর। এ রুহুল আমিন তুমি যেটা দেখেছো বড় মাওলানা, এটা কিয়ামত পর্যন্ত এই লাইটটা বের হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা, কোন আল্লাহর ওলির মাহফিলে এসে বসেছে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার ভাইরা জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনি কেন, আপনি কোন কারণে, হুজুর আপনি কেন, আপনি এত বড় আলেম হওয়ার পিছনে কারণ কি, এত বড় আলেম হওয়ার পিছনে কারণ কি? আল্লামা হুজুর বলেছিলেন আমি আমার জীবনে ফরজ নামাজ কখনো কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ না কাজা করাটাই হলো আমার এত বড় আলেম হওয়ার পিছনে প্রধান আমল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শেষ জীবনে বসিরহাটের আমিনিয়াকে তৈরি করেছিলেন। তবে বাবা পয়সার বড় অভাব পড়ে গেল। হুজুর আমার বসিরহাটের সোলাদানাতে বাড়ি, আখের কারবার করে। আল্লামা হুজুর তার বাড়িতে পৌঁছে গেলেন। হুজুর আল্লামা তার বাড়িতে পৌঁছে যে আখের কারবার করা লোকটার বাড়িতে পৌঁছে যে বলে বাবা আমি রুহুল আমিন মাদ্রাসা করব, আমার কিছু পয়সার দরকার, তুমি যদি দিতে বড় উপকার হয়ে যেত। ওই লোকটা বলে হুজুর আমি আখের কারবার করে গুড় করে আমি বাজারে বিক্রি করে কোন রকমের সংসার পরিচালনা করি, আপনি যা পয়সা চাইছেন আমি দেব থেকে পয়সা আছে কিন্তু গোপন রাখতে বলতে মিথ্যা কথা বলতে চাইছে। আল্লাহ হুজুর বলছেন তোমার ঘরে চালের মাথায় অমুক জায়গায় এত পয়সা বোঝা আছে, ওই টাকাটা আমি রুহুল আমিনকে দিলে কাজ কেটে যাবে। জোরে বলা যায় না? ওই লোকটা বলতেছে হুজুর আমি যখন পয়সা রেখেছিলাম আমি জানি আমার আল্লাহ জানে, তাছাড়া পৃথিবীর কেউ জানে না, আমার স্ত্রীও খবর রাখে না। হুজুর আপনি জানলেন কোত্থেকে? আল্লামা হুজুর বললেন তুমি জানো তোমার মালিক জানেন, তোমার মালিক আমি রুহুল আমিনকে জানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা কি করবে এবার? পয়সা দেবে না, আর বলবেন নেই, বলেন উনি যাই তাই মানুষ নয়। পয়সাটা হুজুরকে বের করে দিয়ে দিলেন। আল্লামা হুজুর তার টাকা নিয়ে কাজ করলেন, বললেন তোমার টাকা অমুক তারিখে দিয়ে দেবো। পয়সা দিতে গেলেন, ওই লোকটা বললেন হুজুর আমাকে আর পয়সা দিতে হবে না, প্রথম হাটে গুড় নিয়ে গিয়েছিলাম, ওই হাটে যা আল্লাহ লাভ দিয়েছে আমার যা টাকা আপনাকে দিয়েছিলাম ডবল টাকা সেখান থেকে উঠে গিয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ।
ও আল্লাহর বান্দা বান্দিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা তার সম্পর্কে বলছিলেন, একে ফজলুল হকের বাড়িতে তিনি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করলেন ভোর 5টা নাগাদ। আরে হুজুর 5টা নাগাদ ইন্তেকাল করলেন কলকাতায়। আমার ভাইরা দরগাপুরি হুজুর বসিরহাট আমিনিয়া মাদ্রাসা তখন দরগাপুরি হুজুর বলছেন, আমি দেখলাম কালো পিরহান পর একজন ব্যক্তি মাথায় করে এক বস্তা চাল নিয়ে আসে, এসে চালের বস্তাটা আমিনিয়া মাদ্রাসার বারান্দায় রেখেছে। দরগাপুরি হুজুর বললেন, এতিমদের চাল? এটা কিসের চাল? বলে এতিমদের চাল। বলে এতিমদের চাল এখানে রাখা হয় না, পশ্চিম পাড়া একজনের নাম বলেছিল, আমি নামটা স্মরণে আসছে না, অনেকদিন আগে পড়েছি তো। ওই কর্মবীর মাওলানা রুহুল আমিনের মধ্যে মহিউদ্দিন হামিদি সাহেব লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান দরগাপুরি হুজুর বললেন, বাবা এই চালের বস্তাটা এখানে রেখো না, এতিমদের চাল ওই পশ্চিম পাড়া অমুক ব্যক্তির বাড়িতে রাখা হয়। ওই লোকটা চালের বস্তাটা আবার কাঁধে করে উঠিয়ে নিয়েছে, কাঁধে উঠিয়ে নিয়ে সে এতিমদের চাল যার বাড়িতে রাখা হয় তার বাড়িতে রেখেছেন। ও বাবাজিরা, ফজলুর রহমান দরগাপুরি সাহেব বলছেন, ওই লোকটা চালের বস্তাটা তার বাড়িতে রেখে অন্তর্নিহিত হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন, চলে গেলেন। আমি ওই লোকটাকে এত খোঁজাখুঁজি করলাম, কিন্তু না না, ওই লোকটাকে আমি আর দেখতে পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাল পাঠিয়েছে কে? আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এনে চাল পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের ইসালে সাওয়ে বসেছেন? কোন মানুষের নবীর আপনার সিরাতে বসেছেন? কোন মানুষের সিরাত আলোচনা করতে বসেছেন? কোন মানুষের স্মৃতি চারণায় বসেছেন? আল্লাহর বান্দারা, ওই আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করছেন, ইন্তেকালের একটু আগে ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান ওই একে ফজলুল হকের বাড়িতে গেলেন। কি অবস্থায়? রুহানি অবস্থা। আমার ভাইরা হুজুর আল্লামা বর্ণনা করেন, আমার ভাইরা ও মুরব্বিয়ানেরা, হুজুরের ওস্তাদ আব্দুল শাফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই আব্দুল শাফি সাহেবের জামাতা বর্ণনা করছেন। ওই আব্দুল শাফি সাহেবের জামাতার সঙ্গে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার সব কাজ আব্দুল শাফি সাহেবের জামাতার সঙ্গে আলাপ আলোচনা না করে হুজুর আল্লামা কোনো কাজ করতেন না। কিছুই করতেন না, সব কথা শুনে একটু আলোচনা করে ভালো সম্পর্ক ছিল। জি, উনি মৃত্যুর আগে আল্লাহ হুজুরের কাছে দাদা হুজুর কেবলা আসলেন। কে আসলেন? দাদা হুজুর। আল্লাহ হুজুরের হাতটা ধরে বললেন, রুহুল আমিন তাড়াতাড়ি গুছিয়ে নাও, সময় বড় খারাপ, কাল বিলম্ব করো না, কাল বড় খারাপ, তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমি তোমাকে নিতে আসছি, একটু গুছিয়ে নাও। বলে দাদা হুজুর কেবলা চলে গেলেন। আল্লাহ হুজুর বলছেন, আমি এই আপনার মহিউদ্দিন হামিদি সাহেব আপনার সুফি আব্দুল সাহেবের জামাতা বলছেন, আমি আল্লাহ হুজুরকে বললাম, হুজুর আপনি বিদায় লগ্নে চলে গেলেন, সব দুনিয়ার সব কথা আমার সঙ্গে আলোচনা করতেন, কিন্তু জীবনের শেষ লগ্নে আমার সঙ্গে একটু দেখা করে গেলেন। জোরে বলেন না। আল্লামা হুজুর স্বপ্ন যোগে তাকে বলেছিল, ও আমার পীরের জামাতা, ও আমার উস্তাদের জামাতা, আমার মনে বড় ইচ্ছা হয়েছিল আমার গধূলি লগ্ন বেলায় আপনার সঙ্গে শেষ দেখাটা করে তবে চলে যাব, কিন্তু না না, আমার উস্তাদ আমাকে বলেছেন, বাবা তৈরি হও, তোমাকে আমি নিয়ে যাব, তোমাকে আমি নিয়ে যাব। গুছাতে বলে আমাকে গুছাতে বলেই আমার উস্তাদ কিছুক্ষণ পরে আমার পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমার ঘরের ভিতরে প্রবেশ করে বলছে, রুহুল আমিন না, আর তোমাকে থাকতে হবে না, আর তোমাকে বিলম্ব করতে হবে না, সময় বড় খারাপ, কাল বড় খারাপ। মুজাদ্দিদুজ জামান আমার হাত থেকে ধরে নিয়ে চলে গিয়েছে, তোমার সঙ্গে দেখা করার মতো সুযোগ আমার হয়নি। ও বাবাজি ভাইরা, ও আমার ভাইরা, ও মুরব্বিয়ানেরা, উনি বর্ণনা করছেন, হুজুরের জামাতা বর্ণনা করেন, আমি স্বপ্নটা দেখার পরে দেখলাম ঠিক যে সময় আমি স্বপ্ন দেখেছি ওই সময়ে বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে, মারা গিয়েছে। দেখা হলো না, কথা হলো না। দাদা হুজুর বলেছেন কি সময় কি?
থেকে কত বছর আগে বলে মনে হয়? দাদা হুজুর রোহান আল্লাহ বলতে সময় বড় খারাপ, বেশি দেরি করো না, চলো তাড়াতাড়ি। কত বছর আগে? 72, 73, তারও হয়তো বেশি হবে, তাছাড়া কম নয়। স্মৃতিসভা হচ্ছে বসিরহাট, আমি আমার মনে হয় 76, 77 বছর। ওই যদি হয় তাহলে নিশ্চয়ই এত বছর চলে গিয়েছে, ঠিক কিনা? সেই সময় দাদা হুজুর কি বলেছেন? এই জোরে বলে সময় বড় বাবা। ওই সময় যদি সময় খারাপ হয়, এখন কি আরো ভালো? হ্যাঁ, আরো খারাপ, ঠিক কিনা? এখন ওয়াজের নামে যা হচ্ছে সে আর বলতে পারে। ওয়াজ যারা করতেছে, হ্যাঁ সবাই না, সবাই অধিকাংশ। আমরা একটু বাইরে যখন যাই তখন দেখলি বোঝা যায়। হ্যাঁ, ওয়াজের সাথে কি করতে আল্লাহই ভালো জানে, কোথায় পড়ে স্যার কি করতে আল্লাহই ভালো জানে। বলেন আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা কওল আছে, কোথা আছে কথাটা? মুসলিম শরীফের 10 পৃষ্ঠায়, মুসলিম শরীফের মুকদ্দমাতে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, একটা সময় আসবে, হ্যাঁ একটা সময় আসবে, শয়তান লা তামাসসালু সূরাতার রাজুল, মানুষের চেহারা নিয়ে শয়তান ওয়াজ করবে। কি ওয়াজ করবে? এই জোরে বলে, শয়তান ওয়াজ করবে। ওয়াজ করে দেবে, সকালবেলা হয়ে যাবে, সকাল হয়ে যাবে, অশ্বনে সব যাত্রার বাড়ি, সকালবেলা 3:30 চায়ের দোকানে এখানে শোনাচ্ছিল, হ্যাঁ জানো অমুক জায়গায় এমন বক্তা এসেছিল, তার যা ওয়াজ শুনেছি বলার কথা নয়। কিসের কথা নয়? বলার কথা নয়। তবে এত সুন্দর বক্তা আমি জীবনে কখনো দেখিনি, এত সুন্দর আলোচনা। তার নাম জানো? তারা জিজ্ঞেস করে নাম কি জানো? তখন কি বলবে জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওই লোকগুলো বলবে আরিফু ওয়াজহাহু, তার চেহারাটা জানি, ওয়ালা আদরি মা ইসমুহু ইউহাদ্দিসু, হাদিস বর্ণনাকারীর চেহারাটা জানি কিন্তু তার নামটা বলতে পারবো না, তার বাইরে কিছু জানি না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, শয়তান মানুষের রূপ ধারণ করে বানোয়াট হাদিস করে দুনিয়ার মানুষদের কাছে ওয়াজ করবে বাবা। তবে আমি এই জামানায় তাকিয়ে দেখছি বাবা, শয়তান তো দূর কিনার, আমাদের মানব নামীয় শয়তানরাও নবীর হাদিস নিয়ে চিনিমিনি খেলছে বাবা। নবী জীবনে সে কথা বলেনি, বলছে আল্লাহর নবী এই কথাটা বলে গিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন। আরো যারা একটু বাইরে যারা যারা, আমাদের বসিরহাটে অত একটা কম, তাও চলছে, কিন্তু একটু বাইরে গেলেই বেশি ভালো খবর রাখা যায়। আল্লাহ আপনাদের শানে মালদা, আপনার মুর্শিদাবাদ, আপনার ওদিকে জলপাইগুড়ি, কুচবিহার, 2 মেদিনীপুর, আল্লাহ বহু হাওড়া, উত্তর দক্ষিণ তো আছেই। আল্লাহ পাক আপনাদের নেক দোয়ায় ঘোরায়। আসাম দেখলে বোঝা যায় কি যে বলছে আল্লাহই ভালো জানে, তার কোনো মাকসাদ নেই, উদ্দেশ্য নেই, শুধু গজল বলতে যেটা সেটা করি। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরদের জামানা থেকে এই ওয়াজ নসিহতের মাহফিল বাবা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই জগৎটাকে তৈরি করেছিলেন বাবা। ওই জগৎটাকে আমরা আমানাতের খেয়ানত করছি না, করছি না? আল্লাহ নেক বান্দা বান্দিরা, ও বড় পিয়ারেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই বাগুন্ডির এক মসজিদে হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাগুন্ডির ওই মসজিদে তিনি আসরের নামাজ পড়ে একটি ইস্তেকরা খালাতে বসে গিয়েছেন। কি অবস্থায়? ইস্তেকরা খালা, হ্যাঁ আমাদের তো তাদের সঙ্গে সম্পর্ক যাদের সঙ্গে আল্লামা হুজুরের ছিল তাকুল্লের সম্পর্ক, এই ঠিক কি না? যাদের সঙ্গে আল্লামা, যাদের বিরুদ্ধে আল্লামা হুজুর কিতাব লিখেছেন, এখন আমাদের তাদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও
ও আল্লাহর বান্দা বান্দিনা, হুজুর আল্লামা ওই পাগন্ডি মসজিদে তিনি ইস্তেগরা খালাতে বসে গিয়েছেন। আল্লামা হুজুর তিনি ইস্তেগরা খালাতে দেখতে পাচ্ছেন, তিনি তাকিয়ে দেখলেন একজন ব্যক্তি ইমাম আবু হানিফা আল কুফি, তার হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, তার শরীরের উপরে বর্ষণের মতো বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে। আবু হানিফা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহির শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে। আল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এমন অবস্থা কেন? উনি বললেন, বাবা রুহুল আমিন, তুমি কি আমাকে বাঁচাবে না? আমি বললাম, ইমাম আবু হানিফা। জোরে বলে, এই আরো জোরে হয় না সুবহানাল্লাহ? তুমি কি আমাকে বাঁচাবে না? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বুঝতে পেরেছেন আমার ভাইরা, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখার পরে বাড়ি পৌঁছেছেন। হুজুর আল্লামা কলম ধরলেন, কলম ধরে একটা কিতাব লিখলেন। ওই কিতাবটির নাম হলো কিয়াসুল মুস্তাগিদিন, নাসরুল মুস্তাগিদিন। ও আল্লাহর বান্দা বান্দিরা, মাযহাব বিদ্রোহী যারা, তারা আবু হানিফার নামে কটূক্তি করেছে, যারা মাযহাব বিদ্রোহী, যারা ইমামে আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির নামে কটূক্তি করেছে, পুরা ভাড়া বলেছে, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব স্বল্প দিনে কয়েকটা কিতাব রচনা করলেন। ওই কিতাবগুলো আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রচনা করে তাদের দ্বন্দ্ব ভাঙা জবাব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুজাদ্দিদুজ, আমার ভাইরা ইমাম আবু হানিফা রুহুল আমিন সাহেবকে ডেকে বললেন, আমার এই সাজানো গোছানো আমার এই মাযহাবটার ভিতরে যারা বিষ ঢোকাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি কলম চালাও। আল্লামা হুজুর কলম ধরে তাদের বিরুদ্ধে কলম চালালেন, তাদের দান্ত চূর্ণ করার জবাব দিলেন। ও আল্লাহর নেক বান্দা বান্দিরা, আপনারা অবাক হয়ে যাবে, কিতাবটির নাম হলো আকিদাতুত তাহাবি। ওই কিতাবের হাসিয়ার মধ্যে লেখা আছে, হযরত ইমাম আবু হানিফা তিনি স্বপ্ন যোগে দেখলেন, তিনি তাকিয়ে দেখলেন আল্লাহর হাবিবের কবর শরীফটা ফেটে গিয়েছে, নবীজির মাজারের ভিতরে আল্লাহ নবীর গোটা শরীরের মাংসগুলো পোকামাকড়ে খেয়ে নিয়েছে, নবীজির হাড় হাড্ডিগুলো শুধুমাত্র পড়ে রয়েছে। কি পড়ে আছে? হাড় হাড্ডি। কি গো, নবীদের শরীর পোকামাকড়ে খায়? কিন্তু নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। সারা পৃথিবীর আম্বিয়া আলাইহিস সালামদের শরীরের গোশত পোকামাকড়কে খাওয়া আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন। খবরদার, আমার নবী রাসূলদের শরীরের মাংস যেন তোরা খাবি না। জোরে বলে। আমার আবু হানিফা বলছেন, আমি নবীজির কবর শরীফের মধ্যে নেমে পড়লাম, নেমে পড়ে ওয়ানশুরু ইজামাহু, আমি নবীজির কবর শরীফের মধ্যে নেমে পড়ে নবীজির হাড় হাড্ডিগুলোকে চুনে চুনে আমার মধ্যে আমি সংগ্রহ করতে লাগলাম। এমন অবস্থা কেন? আমার ভাইরা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই অবস্থাকে দেখে মনটা বড় খারাপ হলো। আমি এমন অবস্থা কেন দেখলাম? আমার ভাইরা বাবাজির, আল্লাহর বান্দা বান্দিরা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি যে আগেই বলেছিলাম, স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান অর্জন করেছিলেন হযরত মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান হযরতে আসমা বিনতে আবি বকরের কাছ থেকে। কি বললাম? আমার ভাইরা, সেই মুহাম্মদ বিন সিরিনের কাছে চলে গেল। আমি এই স্বপ্ন কেন দেখলাম? আমার কপাল খারাপ, এমন খারাপ স্বপ্ন কেন দেখলাম? নবীদের শরীর তো পোকামাকড়ে খায় না। ওই দিনে বলেছিলেন, উনি বলেছিলেন, দেখো আবু হানিফা, তোমার ভিতরে আল্লাহ, তুমি যে নবীজির হাড় হাড্ডিগুলো চুনে রাখছো, মানে তাম পৃথিবীতে নবীর হাদিস নিয়ে সিনিবিনি খেলছে মানুষ। এ আবু হানিফা, শুনে রাখো, স্বপ্নের ব্যাখ্যা হলো ওয়ানশুরু সুনানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আলামি, তোমার ওসিলাতে নবীজির সহিহ হাদিস পৃথিবীতে প্রচার প্রসার হবে। জোরে বলে, আর জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে বলা যায় না?
এই স্বপ্নের ব্যাখ্যা খারাপ আর ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, এ সাহাবীরা, সালমান ফারসি শুনে রাখো, লাউ কানাল ইলমু বিসুরাইয়া, যদি ইলম সুরাইয়া তারকাতেও থাকে, লানা লাহু রাজুলুম মিন আবনাইল ফারিস, ফরাসি গোত্র থেকে এমন ছেলে আসবে যে ছেলেটা ইলম পড়ে পড়ে মসলা সাবিত করবে, জোরে বলেন। এই ছেলেটা হযরত আবু হানিফা ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবাজি, ইলমের পিপাসা যাদের আছে জীবনে শেষ হয়, কথা বলেন না কেন? ইলমের পিপাসা যাদের ছিল, যাদের আছে, জীবনে চলে যায় না। আমার ভাইরা, যাদেরকে আল্লাহ ইলম দান করেন, আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে এবং আল্লাহ যাদেরকে ইলম দান করেছেন, আল্লাহ তাদের বলে, আর জোরে হয় সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুশিরা হুজুরকে আল্লাহ ইলম দান করেছেন, ঈমান